ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধঘাটী উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় আজকে খামারিদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচিতে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন আমাদের সেনবাগ উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সাইফুল আলম দীপু মহোদয়। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব তোফায়েল আহমেদ মহোদয়, প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া, যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় দপ্তর চট্টগ্রাম, জনাব মোহাম্মদ ইমরান হোসেন, জেলা সমবায় কর্মকর্তা নোয়াখালী, জনাব মোহাম্মদ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সেনবাগ নোয়াখালী এবং জনাব ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেনবাগ নোয়াখালী। আসলে গত 6 থেকে 7 মাস ধরে আমাদের এই প্রকল্পের কাজ আমাদের এই উপজেলায় চলমান রয়েছে। আমরা বাছাইকৃতভাবে দুটো ইউনিয়ন থেকে অর্থাৎ কাবিলপুর এবং কাপ্তা দুটো ইউনিয়ন থেকে আমরা 50 জন করে মোট 100 জন খামারিকে আমরা বেছে নিয়েছি এই প্রকল্পের আওতায়। এই দুটো ইউনিয়ন ভিত্তিক দুটো সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং এই সমবায় সমিতিগুলোর মাধ্যমে আজকে আমরা এই চেকের টাকা আমাদের খামারিদের হাতে তুলে দিই। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে খামারিরা দুধ উৎপাদন করবে। আমরা যদি আমাদের এই প্রকল্পের হেডলাইনটা দেখি, এই প্রকল্পের হেডলাইন হচ্ছে দুগ্ধ ঘাটতি উপজেলা, অর্থাৎ আমরা ধরে নিয়েছি আমাদের সেনবাগ উপজেলায় দুগ্ধ ঘাটতি রয়েছে, দুধের ঘাটতি রয়েছে। কথা ঠিক না? আমাদের অফিসিয়ালি জনসংখ্যা আছে সেনবাগে 3,12,000। দুধ খায় না এরকম জনতা তো আসলে বাংলাদেশে নেই। অধিকাংশ লোক পুষ্টির চাহিদা মেটানোর কারণে, আমিষের চাহিদা মেটানোর জন্য, ফ্যাটের জন্য, উন্নত জাতের পুষ্টিগুণের জন্য দুধ সকলে পান করে। এই জন্য আমরা যদি 3,12,000 সেনবাগ বাসীর দায়িত্ব আমরা নিতে পারি এই 100 জন, তাহলে এটা কি শুধুমাত্র হাক্কুল ইবাদতই হবে না, এটা কিন্তু এর সাথে হাক্কুল্লাহ ইবাদতের পর্যায়েও পড়বে। অর্থাৎ আমরা এই 100 জন উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে শুধুমাত্র নিজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবো না, একই সাথে সেনবাগের পুষ্টির যে ঘাটতি রয়েছে, চাহিদা রয়েছে, সে ঘাটতি আমরা পূরণ করে নিব। সেনবাগকে আমরা দুগ্ধঘাটতি উপজেলা হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই দুধের স্বয়ং সম্পূর্ণ একটি উপজেলা হিসেবে। এখানে কথা প্রসঙ্গে অনেকগুলো কথাই চলে এসেছে। একটা এসেছে আমাদের খামারিদের জন্য ঘাস প্লাস আমাদের যে গোখাদ্য রয়েছে সেটার ব্যবস্থা করে দেয়া। আমরা এটার জন্য চেষ্টা করছি যে একটা উন্নত গোচারণ ভূমি যদি আমরা করতে পারি। আমি আমাদের সম্মানিত প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সাথে একবার এটা নিয়ে কথা বলেছিলাম। আমরা চাই এখানে একটা স্পেসিফিক সুন্দর একটা উন্নত জাতের গোচারণ ভূমি থাকবে, যেখানে আমাদের যে গরুরা রয়েছে সে গরুগুলো ঘুরে বেড়াবে এবং ঘাস খাবে। ওই যে একটা অ্যাডভার্টাইজ আগে দেখাতো যে দেশে গরু খায়, একটা দুধের অ্যাড দেখাতো নিউজে। আমরা চাই সেনবাগের এরকম একটা অংশ থাকবে যেখানে এরকম গরু ঘুরে বেড়াবে, ঘাস খাবে। আমাদের খামারিদের যে গোখাদ্য নিয়ে যে সংকট রয়েছে, যে অভিযোগ বারবার উঠছে, সেই অভিযোগ আমরা কিছুটা হলেও যাতে পূরণ করতে পারি। এটার সাথে সাথে গরুর মাংসের কিন্তু আমাদের এখানে ভয়ঙ্কর চাহিদা রয়েছে। আমি মনে করি না যে আপনাদের যে গরুটা আপনারা পরবর্তীতে দুধের পরবর্তীতে যদি আপনারা বিক্রি করতে চান, আপনারা ন্যায্য মূল্য পাবেন, এখানে মনে করি না আপনারা ন্যায্য মূল্যই পাবেন। আমি মনে করি যে ঘরে ঘরে যদি এরকম আমরা গরু পালন করতে পারি, সেই গরু থেকেই কিন্তু আমাদের যে বর্তমানে 800 টাকা 750 টাকা গরুর মাংসের দাম, সেটাকে আমরা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসতে পারবো। 550-600 টাকার মধ্যে যদি আমরা গরুর মাংসের কেজি নিয়ে আসতে পারি, জনগণ কিন্তু আমাদের জন্য মন থেকে দোয়া করবে তখন। তো কথা বেশি বাড়াবো না। আমাদের এই প্রকল্পটা নিয়ে যেহেতু আমাদের সকলকে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনারা জানেন এই ঋণটা পাওয়ার পর কিন্তু আপনাদেরকে ঋণ পরিশোধ করে দিতে হবে। আমি কিন্তু ট্রেনিং এর সময় বলেছিলাম এই ঋণটা আবশ্যিকভাবে আপনাদেরকে পরিশোধ করতে হবে। আমি যতটুকু জানি এটা বিনা সুদে ঋণ, এটা তো শুধুমাত্র 5% মনে সার্ভিস চার্জ আছে, 3% সার্ভিস চার্জ আছে। তার মানে বোঝা যাচ্ছে সরকার একেবারে মন থেকে চায় আপনারা এই ঋণটা নিয়ে কাজে লাগান। এই ঋণ দিয়ে যদি আপনারা অন্য কাজ করেন, গরু না কিনে দেখা গেল আপনারা ফ্রিজ কিনলেন, তাহলে কিন্তু এই ঋণ কার্যক্রম সফল হবে না। আপনি
টিভি কিনলেন, টিভি কিনলে, ফ্রিজ কিনলে সরকার যে উৎপাদনমুখী অর্থনীতির দিকে যাচ্ছে সেই অর্থনীতি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। তো আপনারা এই টাকাটা দিয়ে উন্নত জাতের যে গরু কেনার কথা আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ঠিক করে দেওয়া হয়েছে, সেই উন্নত জাতের গরুটাই কিনতে হবে। এবং এই গরু যদি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে যায়, সময় ক্ষেপণ না করে ওনার হসপিটালে নিয়ে আসতে হবে, পশু হসপিটালে নিয়ে আসতে হবে এবং সেটা চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে এই গরুগুলো আপনাদের নিকট আমানত। আমি চাই আপনারা আমানতের যাতে কোনোভাবে খিয়ানত না করেন। এখন কথা আপনি খিয়ানত করে ফেললেন, আমানতের খিয়ানত করলেন, তখন কিন্তু এটা নিয়ে আবার সার্টিফিকেট মামলা হয়ে যাবে। সার্টিফিকেট মামলা হয়ে গেলে কিন্তু আমাদের প্রসেসিং এর এক পর্যায়ে কিন্তু ওয়ারেন্ট জারি হয়ে যাবে আপনাদের বিরুদ্ধে। আমরা চাই না যে এই আমাদের যে খামারি ভাইরা রয়েছে কাউকেই এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। তো পরিশেষে আমি এই প্রকল্পের সফলতা কামনা করছি এবং এই প্রকল্পের যে উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন করে সেনবাগকে আমরা একটি দুগ্ধের স্বয়ংসম্পূর্ণ উপজেলা হিসেবে আমাদের দেশবাসীর কাছে তুলে ধরতে সক্ষম হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।